হ্যালো সবাইকে। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, যদিও লেট আপলোড। এই ব্লগটা অনেক দিন আগেই আমরা গিয়েছিলাম চাকলাতে, কিন্তু ভিডিওটা পোস্ট করিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা পোস্ট করেই দিই, যার জন্যই আসলাম ভিডিওটা নিয়ে। তো দেখো, আমরা চলে এসেছি চাকলা। লোকনাথ বাবার জন্মস্থান হচ্ছে চাকলা। এই চাকলাটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, মানে হাবড়াতেই। হাবড়া থেকে কিছুটা দূরে, 5-6 কিলোমিটার, তার থেকে একটু বেশি হবে। তো যাই হোক, আজকে রোববার, আর রবিবার দিন চাকলাতে একটু বেশি ভিড় হয়, কেননা সবার ছুটি থাকে, প্লাস রবিবার হচ্ছে লোকনাথ বাবার জন্মবার, তার জন্য এই দিনটা মানুষটা একটু বেশিই ভিড় করে। তো আজকে বেশ ভালোই ভিড় ছিল। এদিকে মানে বৃষ্টিও হচ্ছে, আর আমরা যখন এসেছি তখন হালকা বৃষ্টি পড়ছিল। আর এদিককার রাস্তাটা প্রচণ্ড খারাপ, আসার সময় মানে ভ্যানে এসেছি তো ভীষণ ঝাঁকুনি। তো যাই হোক, ভালোভাবে এসেছি, সেরকম বৃষ্টিতে ভিজতে হয়নি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এখন আমরা সমস্ত মানে ভোগ টোগ কিনে ঠাকুরের মন্দিরে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বসেছি, জাস্ট পুজো শুরু হবে। একদম ঘড়িতে কাটায় কাটায় 12টার সময় পুজো শুরু হয়। এবার জানি না আজকে কি হবে, কেননা 2-3 রকমভাবে পুজো হয়। একদম পার্সোনালভাবে একদম পুজো দেওয়া যায়, যেটা একদম লোকনাথ বাবার রুমে গিয়ে। আর আমরা পার্সোনালভাবে দিচ্ছি না, যার জন্য আমরা বারান্দায় বসেছি। আর যারা মানে বেশি টাকা দিয়ে পুজো দেবে, তারা হচ্ছে ভেতরে ঢুকে একদম বাবার সামনে বসে অঞ্জলি দেবে। তো আমরা সেরকম করিনি, আমরা এখন সবাই বসে পড়েছি এখানটায়। এখন পুজো হবে, অঞ্জলি দেব। আর এর মধ্যে আমাদের ভোগের টিকিট কাটা সমস্ত কিছুই হয়ে গেছে, কেননা একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে ভোগের টিকিট কাটতে হয়। আর পুজো হতে হতে মিনিমাম 1:30টা তো বেজেই যাবে। তো তখন গেলে ভোগের টিকিট পাওয়াটা মানে খুব দুষ্কর হয়ে যায়, যার জন্য আমরা আগে ভাগে কেটে নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির আর কি। এখন ভেতরে পুজো চলছে, আরতি চলছে। তো এরপরেই হয়তো অঞ্জলি হবে। আর পেছনে রয়েছে শিব মন্দির, তো সেখানটায় শিব ঠাকুরের মাথায় দুধ জল ঢালা হয়ে গেছে, বেলপাতা দেওয়া হয়ে গেছে। বাইরে সামনেটায় রয়েছে, পেছন দিকটায় আমাদের ধূপ দ্বীপ জ্বালাবার একটা জায়গা রয়েছে। তো সেখানটায় ধূপ দ্বীপ জ্বালিয়ে এসেছি। আর এই দেখো, আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, তখন আর ভিডিওটা করতে পারিনি। এই লাইনটা হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ার লাইন। 2 রকমের প্রসাদ হয় এখানটায়, রাজভোগ আর একটা হচ্ছে খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগে তোমাকে খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি আর পায়েস দেবে। আর যেটা রাজভোগ, সেখানটায় পোলাও, খিচুড়ি, আলু পনিরের তরকারি প্লাস চাটনি পায়েস, এই সমস্ত হয়তো দেয়। রাজভোগ যদিও কখনো খাইনি, মানে খাইনি বলাটা ভুল, খেয়েছি, পার্সেল হিসেবে নিয়ে গেছি কিনে, কিন্তু বসে খাওয়া হয়নি কখনো। আর আমরা ঢুকে পড়েছি খিচুড়ি খেতে। আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ, এর আগে একটা ব্যাচ হয়েছিল, কিন্তু আমরা যেহেতু পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, তার জন্য আমরা সেকেন্ড ব্যাচটাই পেয়েছি, ফার্স্ট ব্যাচ আমরা পাইনি। তো দেখো কত বড় জায়গা, মানে প্রচুর বড় জায়গা, কিন্তু ভেতরটা যদি আমি পুরোটা কভার করতে পারছি না। তো